আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার বা অ্যাক্টিভ ডিরেক্টরি শিখতে গেলে যখন আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি যে লজিক্যাল কম্পোনেন্টগুলো সেটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো। যেমন পার্টিশন, স্কিমা, ডোমেন ট্রি, ফরেস্ট, অর্গানাইজেশনাল ইউনিট, কন্টেনার, সাথে বাংলা ট্রান্সলেশন সহ এবং ডিসক্রিপশন সহ। তো আশা করি আপনারা উপকৃত হবেন। এই বিষয়গুলো আমার বা অনেকের মনে থাকে না, সেই জন্য তুলে ধরা। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখুন। তো প্রথমে আমি আলোচনা করব পার্টিশন। পার্টিশন হচ্ছে a partition or naming context is a portion of the ADDS database. Although the database consists of one file named ntds.dit extension, different partitions contain different data. এটা মানে হচ্ছে বাংলা ট্রান্সলেশন দেওয়া হচ্ছে যে একটি পার্টিশন অথবা নেমিং কন্টেক্সট হলো এডিডিএস ডাটাবেজের একটি অংশ। যদিও ডাটাবেজে এনটিডিএস নামে একটা ফাইল থাকে, বিভিন্ন পার্টিশনে বিভিন্ন ডেটা থাকে। তো পরবর্তী হচ্ছে স্কিমা। স্কিমা ইজ দ্য সেট অফ ডেফিনেশন অফ দ্য অবজেক্ট টাইপস অ্যান্ড অ্যাট্রিবিউটস দ্যাট ইউ ইউজ টু ডিফাইন দ্য অবজেক্ট ক্রিয়েটেড ইন এডিডিএস। মূলত স্কিমা হচ্ছে অবজেক্টের ধরন এবং বৈশিষ্ট্যের সংজ্ঞার সেট, যা আপনি এডিডিএস এ তৈরি অবজেক্টগুলোকে সংজ্ঞায়িত করতে ব্যবহার করেন। তো পরবর্তী ডোমেন। এই দুটো বিষয় পার্টিশন স্কিমা আমরা বুঝতে পারলাম। আপনারা যদি এখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। বা ডোমেন, পরবর্তী দেখেন ডোমেন ইজ এ লজিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ কন্টেনার ফর অবজেক্ট such as user and computer. A domain maps to a specific partition and you can organize the domain with parent-child relationship to other domains. মূলত এখানে ডোমেন হলো ব্যবহারকারী এবং কম্পিউটারের মতো বস্তুর জন্য একটা যুক্তিক প্রশাসনিক ধারক হচ্ছে এখানে কন্টেনার। তো একটি ডোমেন একটি নির্দিষ্ট পার্টিশনে ম্যাপ করে এবং আপনি ডোমেনটিকে অন্যান্য ডোমেনগুলোর সাথে প্যারেন্ট চাইল্ড সম্পর্ক দিয়ে সংগঠিত করতে পারেন। ডোমেন হচ্ছে এরকম একটা কন্টেনার। তো পরবর্তী ডোমেন ট্রি। ডোমেন ট্রি ইজ এ হায়ারার্কিক্যাল কালেকশন অফ ডোমেন দ্যাট শেয়ার এ কমন রুট ডোমেন অ্যান্ড এ কন্টিনিউয়াস ডোমেন নেম সিস্টেম নেমস্পেস। এটা বাংলা হচ্ছে একটি ডোমেন ট্রি হলো ডোমেনের একটি শ্রেণীবদ্ধ সংগ্রহ, যা একটি সাধারণ রুট ডোমেন এবং একটি সংলগ্ন ডোমেন নেম সিস্টেম নেমস্পেসে ভাগ করে। পরবর্তী হচ্ছে ফরেস্ট। ফরেস্ট ইজ এ কালেকশন অফ ওয়ান অর মোর ডোমেন, মানে একটা ডোমেন বা একাধিক ডোমেনের কালেকশন বোঝাচ্ছে ফরেস্ট। দ্যাট হ্যাভ এ কমন এডিডিএস রুট, এ কমন স্কিমা অ্যান্ড এ কমন গ্লোবাল ক্যাটালগ। তা আমি বাংলা এখানে ট্রান্সলেট করে দেখলাম যে একটি ফরেস্ট হলো এক বা একাধিক ডোমেনের সংগ্রহ, যার একটি সাধারণ এডিডিএস রুট, একটি সাধারণ স্কিমা এবং একটি সাধারণ গ্লোবাল ক্যাটালগ রয়েছে। পরবর্তী হচ্ছে অর্গানাইজেশনাল ইউনিট, সংক্ষেপে OU। অ্যান্ড OU ইজ এ কন্টেনার অবজেক্ট ফর ইউজার গ্রুপস অ্যান্ড কম্পিউটার। OU হচ্ছে কন্টেনার অবজেক্ট যেটা কিনা ইউজার অ্যান্ড গ্রুপ অ্যান্ড কম্পিউটার দ্যাট প্রোভাইডস এ ফ্রেমওয়ার্ক ফর ডেলিগেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বাই লিঙ্কিং গ্রুপ পলিসি অবজেক্ট। তাই মূলত এখানে বাংলায় হচ্ছে একটি অর্গানাইজেশনাল ইউনিট হলো ব্যবহারকারী গোষ্ঠী এবং কম্পিউটারের জন্য একটি কন্টেনার অবজেক্ট, যা গ্রুপ পলিসি অবজেক্ট লিঙ্ক করে প্রশাসনিক অধিকার এবং প্রশাসন মিনস হচ্ছে প্রশাসনিক, এখানে বোঝাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অর্পণের জন্য একটি কাঠামো প্রদান করে। তো যেহেতু ট্রান্সলেশন, এই জন্য প্রশাসনিক এই বিষয়গুলো চলে আসছে। এটা মূলত আপনার যাদের রাইট পাওয়ার বেশি তাদেরকে বোঝাচ্ছে। আর কন্টেনার হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কন্টেনার ইজ অ্যান অবজেক্ট দ্যাট প্রোভাইড অ্যান organizational framework for use in ADDS. You can use the default container or you can create custom container. But you cannot link group policy object to container. বলতে বোঝাচ্ছে কন্টেনার হলো এমন একটা বস্তু যা এডিডিএস এর ব্যবহারের জন্য একটি সাংগঠনিক কাঠামো প্রদান করে। আপনি ডিফল্ট কন্টেনার ব্যবহার করতে পারেন অথবা আপনি কাস্টম কন্টেনার তৈরি করতে পারেন।
কিন্তু আপনি গ্রুপ পলিসি অবজেক্টগুলোকে কন্টেনারের সাথে লিঙ্ক করতে পারবেন না। তো আশা করি অনেকে সহজে বুঝতে পারছেন। আর যদি কেউ অসুবিধা হয় এখানে ইমেজ আকারে কিংবা পিডিএফ আকারে শেয়ার করে থাকবে, দেখে নেবেন। আর আপনি চ্যানেলের প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।